আখিলে বায়াতকে বাদ দিয়ে ইসলামকে কল্পনা করা যায় না। আখিলে বায়াতকে বাদ দিয়ে ঈমান কল্পনা করা যায় না। আখিলে বায়াতকে বাদ দিয়ে নামাজ রোজাও কবুল হয়। জোরে বলেন না হয়? আপনি বলবেন হুজুর ইন খড়ে ভাইদের ফতোয়া ইন নামাজ আল্লাহর জন্য পড়ি, এখানে আবার আহলে বায়াতকে বাদ দিলে কেন নামাজ হবে না? আচ্ছা বলেন তো আত্তাহিয়াতু আপনারা পড়েন কি পড়েন না? এটা শুরুতে পড়ে না লাস্টে? লাস্টে বলেন না, কখন পড়ে? আত্তাহিয়াতু পড়ার পরে আমরা কি পড়ি? দরুদ শরীফ বলেন না? দরুদ। আচ্ছা বলেন তো দরুদ শরীফ যখন পড়ি ওই দরুদের মধ্যে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো নামাজ পড়তেছি আল্লাহর জন্য, সালাম কি আল্লাহকে দিচ্ছি না নবীকে দিচ্ছি? শুধু নবীকে নয়, ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলি মানে কি? ওয়া আলা আলি মানে আমার বংশধর নয়, ওয়া আলা আলি মানে ইনার বংশধর নয়, ওয়া আলা আলি মানে ইনার বংশধর নয়। আমার নবী, আমার কামলিওয়ালা নবীর দরুদের ভিতরে আল্লাহ আহলে বায়াতকে এমন ভাবে ফিট করে দিয়েছে যারা আহলে বায়াত মানে না, আহলে বায়াতকে ইজ্জত করে না, তারাও নামাজের মধ্য থেকে আহলে বায়াতকে জুতা করতে পারবে না। মনে মনে ঘৃণা করলেও দরুদ শরীফ যদি না পড়ে সে বলল আমি আত্তাহিয়াতু পড়লাম কিন্তু দরুদ পড়লাম না, আল্লাহ বলে তোমার নামাজ কবুল হবে না। দরুদ শরীফ ছাড়া নামাজ হয় না। ওই দরুদ যখন পড়ি সেখানে নবীর সালামও পাওয়া যায়, আওলাদে রাসূলের সালামও পাওয়া যায়। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম জিন্দাবাদ। ঠিক কি না? তাহলে আখিলে বায়াতকে বাদ দেওয়ার কোন সুযোগ আছে? এরপরও আপনি নামাজ পড়লেন, এরপরও আপনি রোজা রাখলেন, এরপরও আপনি হজ করলেন, এরপরও আপনি যাকাত দিলেন, আল্লাহর জাতের কসম আপনার নামাজ রোজা হজ যাকাত কোনো কাজে আসবে না। আমি এখন একটা হাদিস বলবো, মন দিয়ে আপনারা শুনবেন, কারণ আমি যাওয়ার পরে অনেক বদনামি করবে লোক আছে। আমার নবী বলেন আন্না রাজুলান সাইদান বাইনার রুকনে ওয়াল মাকাম। সুবহানাল্লাহ। আমি একটু বোঝানোর জন্য একটা উদাহরণ দেই। ধরেন এটার নাম কাবা, এটার নাম কি? যদিও এটা কিসের বংশ? জোরহনাওয়া। এটা হচ্ছে মেসাল দিচ্ছি, মেসাল বুঝার জন্য। এটার নাম কি? কাবা বলেন এটার নাম। আর এটার নাম হচ্ছে মকামে ইব্রাহিম। মকামে কি? যদিও এটা কিসের বুঝাও? এটা বুঝার জন্য আবার খালিয়ে ফতোয়া নদিয়ন হুজুরে টিসুর বক্সরে কাবা বানায় ফেলেই এরকম বলি আমি বুঝার জন্য। এটার নাম কি? আর এটার নাম মকামে। আমার নবী বলছেন কাবা আর মকামে ইব্রাহিমের মাঝখানে দোয়া করলে কি হয়? কবুল হয়। বলেন না কি হয়? নামাজ পড়লে কবুল, ইবাদত করলে কবুল, তিলাওয়াত করলে কবুল, রুকু করলে কবুল, সিজদা দিলে কবুল, মুনাজাত করলে কবুল, ফরিয়াদ করলে কবুল, দরখাস্ত দিলে কবুল। এখানে কেউ যদি মনে করে কবুল হয় নাই, তার ঈমান নাই। কিন্তু আমার নবী বলছেন আন্না রাজুলান সাইদান বাইনার রুকনে ওয়াল মাকাম, কোন ব্যক্তি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাইনার রুকনে ওয়াল মাকাম, কাবা এবং মকাম ইব্রাহিম এই দুইটার মাঝখানে নামাজ, ফাসাল্লা ওয়া সামা, নামাজ আর রোজা, নামাজ আর রোজা, নামাজ আর রোজা। কখন? একদিন নয়, এক মাস নয়, এক বছর নয়, 10 বছর নয়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নামাজ রোজা, নামাজ রোজা পড়তে পড়তে হয়তোবা সে হজের মাস পেয়েছে, হজও করেছে, হয়তোবা সে লাইলাতুল কদর পেয়েছে, কাবার মধ্যে কদর পালন করেছে, লাইলাতুল
বরাত পেয়েছে, বরাত পালন করেছে। খানে কাবা, মকাম ইব্রাহিম, এই দুইটার মাঝখানে ফাসাল্লা ওয়া সামা, রোজা আর নামাজ পড়তে পড়তে সুম্মা মাতা, মৃত্যুবরণ করলো, সিজদার মধ্যে মারা গেল। আমি আর আপনি বলবো ভাগ্যবান মানুষ, জন্ম থেকে মৃত্যু ইবাদতের ভিতরে গেছে। কিন্তু আমার নবী বলেন মুফকিজান লে আহলে বাইত, কিন্তু সে মনে মনে আমার আওলাদকে ঘৃণা করত। নাউজুবিল্লাহ বলবেন না? মনে মনে কাকে ঘৃণা করত? আওলাদে রাসূল বলেন না, আওলাদে আমার নবীর আওলাদে পাককে মনে মনে ঘৃণা করত। আমার নবী বলে, জানো তোমার নামাজ, তোমার রোজা, তোমার সিজদা, তোমার তেলাওয়াত, তোমার বন্দেগী, তোমার রুকু, তোমার তাসবিহ, তোমার ফরিয়াদ, জীবন থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খানায়ে কাবা, মকামে ইব্রাহিমের মাঝখানে তুমি আদায় করেছো, কিন্তু তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, তোমার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, তোমার সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না, তোমার তেলাওয়াত আল্লাহর দরবারে কবুল হবে না, তোমার জিকির আল্লাহর দরবারে কবুল হবে না। কেন কেন? মুফকিজান লে আহলে বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মুখে না বললেও মনে মনে আওলাদে রাসূলকে ঘৃণা করেছো। আমার নবী বলে আদখালাহুন নার, তোমার জায়গা হবে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। ঠিক কি না? তাহলে আওলাদে রাসূলকে ঘৃণা করে কোনো লাভ আছে? জোরে বলেন না, লাভ আছে? এই জন্য আমরা ইমাম হাসান হোসেনকে মোহাব্বত করি, উনার আওলাদ গৌসে পাককেও মোহাব্বত করি, উনার আওলাদ খাজা বাবাকেও মোহাব্বত করি, উনার আওলাদ গৌসুল আজম মাইজবান্ডারিকেও মোহাব্বত করি, উনার আওলাদ আমার সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহিকেও মোহাব্বত করি। কারণ প্রত্যেক আওলাদের রাসূল আমাদের মাথার তাজ। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আওলাদের রাসূলের বিরুদ্ধে বলা যাবে? জোরে বলেন না, যাবে? যারা আওলাদের রাসূলের বিরুদ্ধে বলবে, এদের নামাজ কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। বলেন না, কাজে? তাদের রোজা কোনো কাজে, তাদের হজ কোনো কাজে, তাদের যাকাত কোনো কাজে, তাদের জিকির কোনো কাজে, তার ইবাদত বন্দেগী রুকু সিজদা কোনো কিছুই তার কোনো কাজে আসবে না। এই জন্য বাবা আমরা আওলাদের রাসূলকে ভালোবাসি। এখন অনেকে যদি মনে করেন আমি আওলাদের রাসূলকেই মানলাম না, আছে না নাই? অনেক আমাদের সমাজে এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, আছে না নাই? এজিদ লানাতুল্লাহ আলাইহি, এজিদের উপর আল্লাহর কি? ইয়াজিদের উপর শুধু আল্লাহর লানত নাই, ইয়াজিদের দালালের উপরও আল্লাহর। যারা ইয়াজিদের দালালি করে তাদেরকেও আমরা কি মনে করি? লানাতুল্লাহি আলাইহি, তাদের উপরও আল্লাহর লানত। ইয়াজিদকে অনেকে ভালো বানায়। ইয়াজিদের দুষ্কর্মগুলো একটু বলি। যারা বলে এদের মুখে জুতার বাড়ি দিলে জুতা অপমান হবে। ইয়াজিদের যারা প্রশংসা করে এদের মুখে জুতার বাড়ি দিলে জুতায় হবুদাবাজি, আয় জুতা দিনা ফিরিস, আয় জুতা দিতনো দামি। এক নম্বর ইয়াজিদ শরাবি, শরাব খাওয়া হালাল না হারাম। দুই নম্বর ইয়াজিদ জিনাকারী, জিনা করা হালাল না হারাম। ইয়াজিদ লাওয়াতাত করে, এটার অর্থ বলবো না, এই মাঝে মধ্যে দুইটার মাদ্রাসা পাওয়া যায়, মানে পুরুষে পুরুষে এই ধরনের কর্মেরও রেকর্ড ইয়াজিদের আছে। কওমে লূতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন এই কাজের জন্য, ঠিক কি না? 4 নাম্বার হলো ইয়াজিদ শরীয়তকে হালকা মনে করনে वाला। 5 নম্বর হলো ইয়াজিদ নামাজ তরক করনে वाला। 6 নম্বর হলো ইয়াজিদ মিথ্যাবাদী। 7 নম্বর হলো ইয়াজিদ ওয়াদা বরখেলাফকারী। 8 নম্বর হলো ইয়াজিদ মদিনা মুনাওয়ারার মধ্যে আক্রমণ করে 700 সাহাবাকে শহীদ করেছে। 8 নম্বর হলো 9 নম্বর হলো ইয়াজিদ 10,000 তাবিকে শহীদ করেছে। 10 নম্বর হলো ইয়াজিদ খানায়ে কাবা শুধু নয়, মদিনা মুনাওয়ারার মধ্যে 3 দিন 3 রাত মসজিদে নববীর আজান বন্ধ করেছে।
11 নাম্বার হলো ইয়াজিদ মসজিদে নববীর মেহরাব। এখানে একটা মেহরাব আছে না নাই? এটা মেহরাবটাকে আমরা সম্মান করি কিনা? খতিব যখন সেখানে দাঁড়ায় খুতবা দেয়, আমরা কি থাকি? কারণ খুতবা শোনা কি ওয়াজিব। এই মেহরাব এটা স্টিল দিয়ে বানানো, কিন্তু এটার দাম অনেক। যদি কেউ এলাকার কোন মুসলমান এই মেহরাবের সাথে ছাগল বাঁধে, আপনারা তাকে আস্ত রাখবেন? সোয়ারাইতে 3200 দাঁত, ওটা বিয়া হল, তুই এড়াই ছাগল বাঁধছিস দে। ইয়াজিদ কি করেছে জানেন? ওই মেহরাব মসজিদে নববীর মেহরাব, যেখানে দাঁড়িয়ে নবী খুতবা দিতেন, যেখানে দাঁড়িয়ে আবু বকর সিদ্দিক খুতবা দিতেন, যেখানে দাঁড়িয়ে ফারুক আজম খুতবা দিতেন, যেখানে দাঁড়িয়ে উসমানে জিন্নুরাইন খুতবা দিতেন, যেখানে দাঁড়িয়ে মাওলা আলী খুতবা দিতেন, যেখানে দাঁড়িয়ে ইমামে হাসান খুতবা দিতেন, যেখানে দাঁড়িয়ে ইমামে হুসাইন খুতবা দিতেন। ওই মসজিদে নববীর মেহরাবের সাথে গাধা, উট, বকরি বাইন্দা মসজিদে নববীকে পায়খানা প্রস্রাব দ্বারা ভরায়া ফেলেছে, ওই ব্যক্তি কখনো মুসলমান দাবি করতে পারে? 12 নাম্বার ইয়াজিদের কুকর্মগুলা শুনেন। যারা ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলেন, কেমনে বলে, কোন গালে বলে, এগুলা মরার সময় গালে দিয়ে খুব বের হয়ে মরবে। 12 নাম্বার ইয়াজিদ খানায়ে কাবা। খানায়ে, আজ পর্যন্ত ইসরায়েল কাবা শরীফ আক্রমণ করেছে? এই খানায়ে কাবা, যেই কাবার মধ্যে লক্ষ লক্ষ মানুষ তাওয়াফ করে, যেই কাবার মধ্যে রাসূল তাওয়াফ করেছে, যেই কাবার মধ্যে সাহাবারা তাওয়াফ করেছে, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, ওই খানায়ে কাবার মধ্যে আক্রমণ করেছে আগুনের গোলামাইরা। খানায়ে কাবার গিলাফ জ্বালায়া ফেলেছে, খানায়ে কাবার কোনা, খানায়ে কাবার দেওয়াল ভেঙে ফেলেছে, পুরা খানায়ে কাবা আগুন দিয়ে দাও 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 করে যেই মুনাফিক জ্বালিয়ে ফেলেছে, ওই ইয়াজিদ লানাতুল্লাহ আলাইহি কখনো মুসলমান হতে পারে? তোমার রে মসজিদ যদি কেউ যদি আগুন ধরায়, ইতারে তোমারই আগুন জ্বালাইনে ফেলবে। কেন? কারণ এটা কার ঘর? এটা এইখানকার ঘর নয়, শামসের পাড়ার আল্লাহর ঘর নয়, এটা খানায়ে কাবা। ওখানে একটা সিং ছিল, বকরির সিং, যেটা ইসমাইল আলাইহিস সালাম জবে করার সময় ওই জায়গায় আল্লাহ বলছেন ওয়াফাদাইনাহু বিযিবহিল আযীম, একটা বড় জবে আল্লাহ দিয়েছেন। ওটা একটা দুব্বা ছিল। কি ছিল? যার কারণে আমরা প্রত্যেক বছর জিলহজ মাসের 10 তারিখ ছাগল, গরু, মহিষ কি করি? কুরবানি করি। যদি ইসমাইল কুরবানি হতো, তাহলে আমাদেরকে আমাদের নিজের সন্তানকে কি দিতে হইতো? কুরবানি দিতে হতো। ওই দুব্বার সিং খানায়ে কাবার দেওয়ালে ছিল, এমন ভাবে আগুনের গোলা মারছে, দেওয়াল ভেঙে ওই বকরির সিং সহ কাবার ভিতরে বাইরে যা ছিল সবকিছু ইয়াজিদ জ্বালিয়ে ফেলেছে। আপনারা ইউটিউবের মধ্যে গিয়ে ওয়াকিয়ায়ে হাররা, ওয়াকিয়ায়ে হাররা সার্চ দিবেন, সব চলে আসবে। কুকর্মগুলা লুকানো নাই। এই ইয়াজিদকে যারা ফাম দিয়ে উপরে তুলতে চায়, আমি বলি ইয়াজিদের উপরও আল্লাহর লানত, ইয়াজিদের দালালের উপরও আল্লাহর। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, জোরে বলেন না, কোনো সম্পর্ক। আমাদের সম্পর্ক হলো নবীর আওলাদের সাথে। কারণ নবীর আওলাদের সাথে সম্পর্ক রাখলে নবীর সাথে সম্পর্ক হয়, নবীর সাথে সম্পর্ক হলে আল্লাহর সাথে সম্পর্ক হয়। জেনে রাখেন, এটা আমার কথা নয়, এটা আমার দয়াল নবীর পাক জবানের কথা। আমার সাথে সবাই একটু পড়েন, ওয়া আন সালমান রাদিয়াল্লাহু তাআলা, ওয়া আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আন, সবাই বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল হাসান ওয়াল হুসাইন মান আহাব্বাহুমা আহবাবতুহু ওয়া মান আহাব্বাতুহু আহাব্বাহুল্লাহ ওয়া মান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাতিন নাঈম। এবার উচ্চ আওয়াজে হন সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর
আরবি কষ্ট করি কোনো ডইলে ফজ্জি কোন রকম আরবিটা পড়েছি, কিন্তু অর্থ না জানলে আমাদের বুঝার ক্ষমতা, আমরা অর্থটা কি জানতে চাই? কে কে জানতে চান একটু হাতটা তুলেন তো, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার নবী বলেন, হযরত সালমান ফারসি থেকে এই হাদিস খানা রিওয়ায়াত, আমার নবী বলেন, লিল হাসান ওয়াল হুসাইন মান আহাব্বাহুমা আহাবাতুহু, যেই ব্যক্তি আমার হাসান হুসাইনকে মুহাব্বত করলো, সে আমার হাসান হুসাইনকে না, সে আমি দয়াল নবীকে মুহাব্বত করলো। বড় করে বলেন সুবহান। হাদিস শরীফ আছে না নাই? তাহলে আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? ইমাম হাসান হুসাইনকে ভালোবাসলে নবীর ভালোবাসা হয়ে, এরপরে আমার নবী বলছেন, জেনে রাখো, ওয়ামান আহাব্বাতুহু আহাব্বাহুল্লাহ, যে আমার হাসান হুসাইনের মাধ্যমে আমি নবীকে ভালোবাসলো, এটা মূলত আমি নবীর ভালোবাসা নয়, এটা আমার আল্লাহর ভালোবাসা হয়ে যায়। তাহলে আখিলে বায়াতকে ভালোবাসলে নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা মানে আমার আল্লাহ। তারপর কি বলছেন নবীর জমানে, ওয়ামান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাতিন নাঈম, আল্লাহ নাকি মুসলমানদেরকে, ঈমানদেরকে 8টি জান্নাত দিবেন। কয়টি? জোরে বলেন না। আর জাহান্নাম হচ্ছে 7টি। জান্নাতের দরজা, একটা দরজার নাম হচ্ছে জান্নাতুন নাঈম, জান্নাতুন। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতুন নাঈম নামের দরজা খুলে রাখবে। কাদের জন্য জানেন? আমার নবীর আখলে বায়াত ইমাম হাসান হুসাইনকে যারা মহব্বত করবে, যেমন আজকে ওরস কমিটি, মিলাদুন নবী কমিটি, এলাকাবাসী আখলে বায়াতের মাহফিল সাজাইছে। আমার আল্লাহ বলেন, ও শমশের পাড়া মিলাদুন নবী ওরস পরিচালনা কমিটি, আমি আল্লাহ তোদের জন্য একটি দরজা খোলা রেখেছি। এমপির দরজা নয়, মন্ত্রীর দরজা নয়, উপদেষ্টার দরজা নয়, ওসির দরজা নয়, কর্নেলের দরজা নয়, ডিসির দরজা নয়। আমি আল্লাহ ও আহলে বায়াতের প্রেমিকের জন্য, হাসান হুসাইনের প্রেমিকের জন্য একটি দরজা খোলা রেখেছি, যেই দরজার নাম হলো জান্নাতুন নাঈম। কাল কিয়ামতের ময়দানে এই জান্নাতুন নাঈম দিয়ে আহলে বায়াতের আশিকরা জান্নাতে যাবে। তাহলে আহলে বায়াতকে ভালোবাসলে লাভ আছে না নাই? আরো জোরে বলে না, লাভ আছে না নাই? এই জন্য তো বাবা আমরাও বলি, আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। মাওলা হুসাইন বলে বলে জীবন কাটাবো, আমি গাউসুল আজম বলে বলে জীবন কাটাবো। সালাতুন ইয়া। তাহলে আখিলে বায়াতকে ভালোবাসলে দরজা খোলা থাকবে এমপি সাহেবের। হ্যাঁ, এমপি তো দেই, এমপির দরজা কি ঠিক কি না? পৃথিবীর কোন ধনীর দরজা নয়, জান্নাতের দরজা খুলে দিবে যারা মজলুমে কারবালাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আরেকটা হাদিস বলে কারবালার আলোচনায় যাব। আমি আগে দলিলগুলো দিয়ে দিচ্ছি, এত হবুদ হুজুরে কাহিনী হয়ে গিয়ে ওই দলিল এলে হদুন আছে না নাই? আছে। আসেন আরেকটা হাদিস আমরা পড়ি, যেটা বেলায়েতের সম্রাট মাওলা আলী নিজে রাসূল থেকে নকল করে বলছেন, ওয়া আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদাইহিল হাসান ওয়াল হুসাইন। সুবহানাল্লাহ। আর বাজিরে কানা দম তো চাই, আর বাইজানা কেনার দন। আর নবী একদিন এলে করে আতুল্লি, একজনের নাম হল হাসান, একজনের নাম হুসাইন। সুবহানাল্লাহ না? হাত সামনে তুললি দে সাহাবায়ে কেরামের সামনে। সুবহানাল্লাহ না? নবী বলতেছেন, জানো হাসান হুসাইনের হাত তুলে বলেন, ও দুনিয়ার মানুষ,
ফাকালা মান আহাব্বানি, যে আমি রাসূলকে ভালোবাসলো, ওয়া আহাব্বা হাযাইন, আমার হাসান আমার হুসাইনকে ভালোবাসলো, ওয়া আবাহুমা, আমার আলীকে ভালোবাসলো, ওয়া উম্মাহুমা, আমার ফাতেমাকে ভালোবাসলো। অর্থাৎ হাসান হুসাইনের আব্বা, হাসান হুসাইনের আম্মা, আলী এবং ফাতেমাকে ভালোবাসলো। আমার নবী বলে, ও আমার হাসান হুসাইনের পাগল, ও আমার ফাতেমার পাগল, ও আমার আলীর পাগল, জেনে রাখো আমি নবী ওয়াদা করলাম, কানা মানি ফিদ্দারে জাতি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমার হাসানের পাগলদেরকে, আমার হুসাইনের পাগলদেরকে, আমার আলী ফাতেমার পাগলদেরকে আমি নবী ছেড়ে দিব না। কোথায় থাকবে তারা? কানা মানি ফিদ্দারে জাতি ইয়াউমিল কিয়ামা, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী যেখানে থাকবো আমার আখিলা বায়াতের পাগলদেরকে আমি নবী আমার সাথী বানাইয়া রাখবো। আমরা নবীর সঙ্গী হতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন না। তাহলে নবীর সাথী হতে গেলে আহলে বায়াত ছাড়া কোনো উপায়, আরো জোরে বলেন না কোনো উপায়। এই জন্য শায়ের বলেন, এ মশহদকে সেখানে শাহে মেরি তকদীর জাগা দে, এ মশহদকে সেখানে শাহে মেরি তকদীর জাগা দে, तारीफ करो तेरी में कुछ लफ्ज़ सिखा दे, सलातुनिया रसूल अल्लाह। তাহলে আমি এতক্ষণ আহলে বায়াতের ফজিলত বলেছি, কারণ যার শানে আলোচনা করব তাকে না চিনলে তার সম্পর্কে জানা সম্ভব। আর ভাইজানে সিধে ওনারা সিন্নুন্দে দুঁজি যাইরে হড়াইন স্টেডিয়াম কিয়া, কারণ যোগ্য ব্যক্তির যোগ্য সম্মান দিয়ন করে না করে। ওনারা যদি বেরে ন চিনতেন ই ভাই ফিসুদি বই থেকে ওনারা হয়তো না পাইতেন। আমি আহলে বায়াত সম্পর্কে কেন বলেছি? কারণ তাদের মর্যাদা মর্তবা না বুঝলে উনাদের সম্পর্কে ধারণা আপনি মনে করবেন উনি তো আমার মতো মানুষ। নাউজুবিল্লাহ বলেন না, ওনারা আমাদের মতো। আরেকটা কথা বলে কারবালার আলোচনায় ঢুকবো। আমার ইমামে হুসাইন যেই দিন জন্মগ্রহণ করেছেন, আমার কামলিওয়ালা নবী দয়াল নবী কোলে নিয়ে দোয়া করেছে। আমার ইমাম হুসাইন যখন কয়েকদিনের বাচ্চা, আচ্ছা বলেন তো বাচ্চা কি কথা বলতে পারে? খিদা লাগিলে কাঁদে, খিদা লাগিলে কি করে? ওয়া ওয়া করে কাঁদে। মা বুঝি দি কি লাগি, বুক লাগি, খিদা লাগি, খিদা লাগছে। কিন্তু মা যখন সারাদিন কাজ করে রাত্রে ঘুমায়, ছেলে কাঁদলেও মায়ের খবর। একদিন এক রাত্রি বেলা আমার মা ফাতেমা ঘুমায়া পড়লেন। 1 মাসের বাচ্চা ইমাম হুসাইন রাত 3টা বাজে চিৎকার দিয়ে কান্না করে উঠলেন মায়ের থেকে দুধ পান করার জন্য। 1 মাসের বাচ্চা তো কথা বলতে পারে না। সারা রাত ইমামে হুসাইন চিৎকার করে কান্না করে, ওরে জানো যখন ইমাম হুসাইন কান্না করে, রাসূলের ঘর আর মা ফাতেমার ঘর হলো মসজিদের এই পারে রাসূলের ঘর, ওই পারে মা ফাতেমার ঘর। এই দিকে যখন হুসাইন কান্দে, রাত্রিবেলা নবী দরজা খুলে মা ফাতেমার ঘরে দুয়ারে যাইয়া ছটফট 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 করে সুবহানাল্লাহ বলেন। রাত্রিবেলা দরজার মধ্যে টুকা দেয় না, কারণ কোন হালতে ঘুমায়। রাতে 3টা বাজে কেমনে ডাকবে? যতক্ষণ হুসাইন কেঁদেছে ততক্ষণ নবী দরজার কিনারায় ছটফট ছটফট করেছে। ফজরের নামাজটা পড়ানোর পরে আমার নবী ডাক দিল, ফাতেমা, ও
ও আমার ফাতেমা। মা ফাতেমা বলল লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ও রাসূল আমাকে কেন ডাকলা? বলে ফাতেমা রে, কালকে সারা রাত আমার হুসাইন কাঁদছে, আমার হুসাইন রে কান্দাইস না, কান্দাইস না, কান্দাইস না। সারা রাত যতক্ষণ আমার হুসাইন কাঁদছে ততক্ষণ আমি রাসূলও কাঁদছি, কারণ আমার হুসাইন কাঁদলে আমি রাসূল সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ বলেন না। ওরে একবার চিন্তা করো, যেই হুসাইনকে কারবালার ময়দানে 3 দিন পানি বন্ধ করে, যেই হুসাইনকে পিপাসার্ত রেখেছে, যেই হুসাইনের উপর কারবালার ময়দানে জুলুম নির্যাতন করেছে, যেই হুসাইনের সামনে আমার ইমামে হুসাইনের 6 মাসের বাচ্চাকেও কুরবানি করে দিয়েছে, যেই হুসাইনের সামনে আলী আসগরকে কুরবানি করে দিয়েছে, যেই হুসাইনের সামনে আলী আকবরকে কুরবানি করে দিয়েছে, যেই হুসাইনের সামনে কাসেমকে কুরবানি করে দিয়েছে, আব্বাসকে কুরবানি করে দিয়েছে, ওমর ইবনে আব্দুল ওমর ইবনে আলীকে কুরবানি করে দিয়েছে, আউন মুহাম্মদকে কুরবানি করে দিয়েছে, ওয়াহাবকে কুরবানি করে দিয়েছে, আমার নবীর আওলাদের বংশ নির্বংশ করে ফেলেছে ওই কারবালার ময়দানে। জানেন জানেন, শুধু হুসাইন একলা নয়, সেখানে আমার নবীও ছিল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই দিন 10 মুহররম হুসাইন শহীদ হয়ে গেল, ওই দিন আমি আব্বাস স্বপ্নের মধ্যে দেখি আমার রাসূল আমি আব্বাসের কাছে আসলো, আমার রাসূলের দাড়ির মধ্যে ধুলি বালি মাখা, আমার রাসূলের চোখ দিয়া টপ টপাইয়া পানি পড়ে, পানি পড়ে, পানি পড়ে, আমার রাসূলের চুলগুলা ধুলি ধুলি ধুলির মাধ্যমে সাদা হয়ে গেছে। ডাক দিল আব্বাস, ও আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস, কোথায় তুই কোথায়? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি স্বপ্নের মধ্যে রাসূলকে দেখলাম, রাসূল আমাকে ডাক দিল, আমি রাসূলের দিকে হাত জোড় করে দাঁড়ালাম, সালাম পেশ করলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদতেছেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়িতে বালি কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার চুলের মধ্যে ধুলি বালি কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতের মধ্যে রক্তের বোতল কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি ছটফট ছটফট কেন করেছেন? আমার নবী বলে, জানো আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, একটু আগে আমার হুসাইনকে কুরবানি কইরা দিছে, আমি রাসূল কারবালার ময়দানের মধ্যে নিজের হাতে হুসাইনের রক্তগুলা বোতলের মধ্যে ভরেছি। ওরে চিন্তা করো, হুসাইন কাঁদিলে আমার নবী কান্দে, হুসাইনের গর্দনায় যখন ছুরি চালায় আমার দয়াল নবী কেমন করে দরফর দরফর করছে। যারা আমার আওলাদের রাসূলের উপর জুলুম করেছে, কিয়ামতের ময়দানে তারা কোনোদিন আমার রাসূলের সুপারিশ পেতে পারে না, ঠিক কি না? হুসাইন কাঁদলে নবী কাঁদে, হুসাইন কষ্ট পাইলে নবীও কষ্ট। সে হুসাইনকে 7 মুহররম থেকে 2রা মুহররম কারবালায় 7 মুহররম পানি বন্ধ, 1 ফোঁটা পানি আওলাদের রাসূলকে দেয় না। যখন আওলাদের রাসূল আমরা দেখি উনাদের কদমের ধুলি পাইলো কোথায় মাখি? সিনাই মাখি। ওই আওলাদের রাসূলকে পানি বন্ধ করেছে কারা? আপনারা তো মুফাসসির দেখলে পাগল হয়ে যান। কারবালার ময়দানে ইমাম হুসাইনের বিরুদ্ধে 5000 মুফতি ফতোয়া দিয়েছে ইমাম হুসাইন কাফের, নাউজুবিল্লাহ বলেন। এগুলা কারা? এগুলা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, দিলাওয়ালা, কুলুবওয়ালা, গাঁটিওয়ালা, সুন্নতি লেবাসওয়ালা। তাদের কাছেও কলমা ছিল, তাদের কাছেও কোরআন ছিল, তাদের কপালেও কালো কালো দাগ ছিল, কিন্তু ফতোয়া দিচ্ছে হুসাইনের বিরুদ্ধে। কি রে, তুই কি জানিস না হুসাইনকে? বলে জানি তো। তো ফতোয়া কেমনে দিলি? বলে ইয়াজিদের টাকার কাছে কি হয়ে গেছে। এরকম মুফতি এখনো আছে না নাই? যারা নবীকে কাউবয় বলে, যারা নবীকে মূর্খ বলে, যারা নবী পাকের বিবিদেরকে আনইনটেক বলে, খবরদার তোমরা ভুলে যাইও না
ইয়াজিদ তো ছিল কারবালার ময়দানে, আর যারা নবীর শানে গুস্তাখি করে তারা নব্য জমানার নব্য ইয়াজিদ, ঠিক কি না? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে? জোরে বলেন না হতে পারে। এই জন্য শায়ের বলেন, হে কোই বাতা দো রাগে মদিনা, হে কোই বাতা দো রাগে মদিনা, फुरकत नबी में जलता है सीना, फुरकत नबी में जलता है सीना, सलातुनिया। কারবালার ময়দানের মধ্যে যখন 9 মুহররম চলে আসলো, যুদ্ধের দামামা লেগে গেল, কিন্তু হুসাইন যুদ্ধ করতে রাজি না। একদিন সময় চাইলেন। হুসাইন কেন সময় চাইলেন? বলে বিশ্বের মধ্যে 2টা কুরবানি হবে দামি। এক কুরবানি হয়েছে জিলহজ মাসের 10 তারিখ, জিলহজ মাসে হজের মৌসুমে আমরা হজ করার পরে কি দেই? কুরবানি দেই। কয় তারিখ? 10 তারিখ। আরেক কুরবানি হবে মুহররমের 10 তারিখ। এক কুরবানি আরবি মাসের শেষ মাস, আরেক কুরবানি আরবি মাসের শুরুর মাস। এই জন্য একদিন সময় চেয়ে নিলেন। ইয়াজিদিদেরকে বললেন, ইয়াজিদিরা একটা রাত আমাকে মহলত দাও, একটা রাত আমি মন ভরে আমার মাওলাকে ডাকবো, একটা রাত আমি মন ভরে কোরআন তেলাওয়াত করব, একটা রাত আমি মন ভরে মাওলার দরবারে সিজদা দিব। বড় করে বলেন সুবহান। আমরা যদি জানি, ডাক্তার যদি বলে আমাদেরকে আপনি 24 ঘন্টার বেশি আর বাঁচবেন, আর তাড়াতাড়ি সম্পত্তি ভাগ করবেন, আফু উতুর কইলে হোড়া তো, আফু দন কইলে হোড়া তো, মাইয়ারে ডাকে আফু আর ফুয়া দুয়ারে সানা সানা দিদি তুই আর ফিজদি ক্ষতি না আছে, রোড সরে কিন্তু সম্পত্তি কি করি ভাগ করি। কিন্তু হুসাইন জানে কালকে শহীদ হবে, আজকে সম্পত্তির টেনশন নাই, কারণ সম্পত্তি কবরে যাবে না। আজকে স্বর্ণের টেনশন নাই, স্বর্ণ কবরে দিবে না। আজকে দৌলতের টেনশন নাই, দৌলত কবরে যাবে না। তো কি নিয়ে যাচ্ছে? বলে আমার নামাজ, আমার কোরআন, আমার তেলাওয়াত, আমার রুকু, আমার সিজদা, আমার নবীর প্রেম আমার কবরের সঙ্গে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই সম্পদ আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? সম্পদ সারা খবরত গেলে দুনি বুনে নতুনি বু, জোরে বলেন না কি করবে? দুনবে, ঠিক কিনা? এই জন্য শায়ের বলেন, ওরে বসে রইলি রে মন খারাসে, ও তুই বসি রইলি রে মন খারাসে, ও তোর রঙ্গের বাজার ভাঙ্গি যাইবো একদিন সগর নিমিষে। দুনিয়া ফাটাইল রে আল্লাহ, তোমারে রুগানো রে দি, ও তুই টাকার মূলে সবে হারাইলি, কবরে নিবি কি? ও তোরে গ্রেফতারি গরিরে লইব, ও তোরে আজারাইলে গ্রেফতারি গরিরে লইব। লুকাই থাকবি রে তুই খার পাশে, ভাই লুকাই থাকবি রে তুই খার পাশে, ও তো রঙ্গের বাজার ভাঙ্গি যাইবো একদিন সগর নিমিষে। মুর্শিদ কদম ধরি রেখিন আশকর আলী কয়, সময়ে না করেলে সাধন
মই কি হয় মুর্শিদ কদম ধরি রেখিন আশকর আলী কয় সময়ে না করলে সাধন অসময় কি হয় হাইরে নায়রতুন নাস্তা আইলে দুনিয়াতুন আমল নিলে মৌলায়ে ভালোবাসে আমার স্বামী এ ভালোবাসে রঙ্গের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে সালাতুনিয়া কেন করতাম বাজি বান্ডারি মানুষ তো বান্ডারি দুগো না গাইলে হাত না কি নালাই ভালো নালাই অনরা কোনো বুঝছই না হন আল্লাহ আরে আখিরাতের সম্পদ জোগাড় করিবে তৌফিক দান করো এক জোরে হন না আমিন একটু দরুদ শরীফ পড়েন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম ইমাম হুসেন একটা রাত সময় নেওয়ার পরে মাগরিবের নামাজ আদায় করলেন আদায় করার পরে কারবালার ময়দানে সবাইকে ডাকলেন ও আমার আনসার ও আমার সাহায্যকারী তোমরা আমার পিছনে এসেছো তোমাদের শুকরিয়া তবে তোমরা তো যুদ্ধ করতে আসো নাই তোমরা তো আমার সফর সঙ্গী ছিলা পিছনে দেখতেছো 22,000 লস্কর 22,000 সৈন্য তাদের চাওয়া হলো একটা আমি হুসাইনের গর্দানা আমি হুসাইনকে কতল করে দিলে আমি হুসাইনের গর্দানা কেটে নিলে তাদের আর কোনো চাওয়া পাওয়া নাই কারণ আমার গর্দানা পাইলে তাদের মন শান্তি হয়ে যাবে এই জন্য তোমরা যারা আমার সঙ্গী হয়েছো আমি হুসাইন তোমাদেরকে আল্লাহ এবং রাসূলকে সাক্ষী রেখে বিদায় দিলাম তোমরা এখান থেকে চলে যাও খামাখা আমার জন্য তোমরা তোমাদের জানকে কুরবানি দিও না ওর এই কথা বলার দেরি হুসাইনের যারা সঙ্গী তারা হু হু করে কান্না করে মহিলারা ডেকুর তোরে কান্না করে সাথীরা সবাই চোখের পানি টপ টপ করে পড়ে মুর্শিদ চাইরা কোথায় যাবে দুই চোখের পানি ছাড়ে আমার ইমামে হুসাইন যেমন ধরেন এই মসজিদের মধ্যে যতগুলা লাইট আছে যদি সব লাইট বন্ধ করে দেয় মসজিদ কি হয়ে যাবে জোরে বলেন না আমার হুসাইন খাইমার মধ্যে যত মশাল আছে সব মশালকে নিজের হাত দিয়া কাপড় দিয়া নিবাইয়া দিলেন অন্ধকার করে দিলেন যদি চোখ শর্মে যদি যাইতে না পারে অন্ধকারের মধ্যে যাতে চলে যায় হুসাইন কাপড় নিলেন চোখের মধ্যে বাঁধলেন আধা ঘন্টা চোখের মধ্যে কাপড় বেঁধে রাখলেন চলে যাও চলে যাও কালকে পরীক্ষা আমি হুসাইন একলা দিব আধা ঘন্টা পরে যখন চোখের কাপড় খুলল মশাল যখন জ্বালালো দেখে একজন আশেক জায়গা থেকে সরে না দুই চোখের পানি সাইরা বলে হুসাইন আমাদের আর যাবার কোনো জায়গা নাই ও আমার মাওলা হুসাইন পানি ছাড়া যেরকম মাছ বাঁচতে পারে না অক্সিজেন ছাড়া যেরকম মানুষ বাঁচতে পারে না ও মাওলার তোরে ছাড়া আমরা বাঁচতে পারি না দুই চোখের পানি ছাইরা বলল দাসের ধর্ম সেবা কর্ম দাসের ধর্ম সেবা কর্ম নামটি শুধু জপনা ও হুসাইনের নামটি শুধু জপনা রাজি কি বে রাজি মৌলা রাজি কি বে রাজি মৌলা তাই তো আমি জানি না মৌলা তাই তো আমি জানি না আরে খোদা যদি
বেচা যাইতো, আরে পয়সাওয়ালা কিনিয়া লইতো, ঠিক কিনা? আরে খোদা যদি বেচা যাইতো, ওরে টিয়াওয়ালা কিনিয়া লইতো। আমরা গরিব কেদে মরতাম, আমরা গরিব কেদে মরতাম, দয়ালে নাম তোর হইতো না মওলা, দয়ালে নাম তোর হইতো না। সুবহানাল্লাহ। সবাই একবারকে বললেন হুসাইন, আপনাকে ছাড়া আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। আগামী কালকে যদি কুরবানি হতে হয়, গোলামরা আগে কুরবানি হবে। আশেক হলে এরকম আশেক হইতে ইয়ারা ফিরির দরবারও যাই দি বিরিয়ানি হাইবেল, বিরিয়ানি নদিলে হতে বাজানোর দরবারত গিয়ে দি বাদ না হয় তো বুরুক না হয়, কি হয় দেয় বাদ না হইবে করলে বাজার এলে হতো না, আছে না নাই? খবরদার, মুর্শিদের দরবারে যে আল্লাহ পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। হুসাইন সবার জন্য দোয়া করলেন। যুদ্ধের দামামা 10 মুহররম সকাল বেলা বেজে গেল। ইমাম হুসাইন আগে ইয়াজিদীদের সামনে গেলেন, ইয়াজিদীদেরকে বুঝানোর চেষ্টা করলেন, এই ইয়াজিদি, হুসাইনকে শহীদ করা মানে হুসাইনকে শহীদ করা নয়, হুসাইনের বুকে ছুরি চালানো মানে রাসূলুল্লাহর বুকে ছুরি চালানো, হুসাইনকে আঘাত করা মানে ইসলামের গাছে আঘাত করা, হুসাইনের উপর জুলুম করা মানে রাসূলুল্লাহর উপর জুলুম করা। কারণ রাসূল বলেছে, মান আহাব্বা হাসানা ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদা হাসানা ওয়াল হুসাইন ফাকাদ আবগাদানি। যে হুসাইনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে হুসাইনকে ঘৃণা করলো সে আমি নবীকে ঘৃণা করলো। কিন্তু ইয়াজিদরা তো ডলার দেখে কলার পাল্টাইয়া ফেলছে, রিয়াল দেখে খিয়াল পাল্টাইয়া ফেলছে। যারা ডলার আর রিয়ালের কাছে বিক্রি হয় তাদের কাছে ইসলাম কোনো বিষয় নয়। তারা ইয়াজিদের টাকার কাছে মুখ বন্ধ। শুধু একজন ব্যক্তি হেদায়েত পেল, যে ইয়াজিদের সেনাপতি ছিল হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা, এই ছাড়া আর কেউ আসলো না। হুসাইন বলল, তোমরা কি কোরআন পড়ো নাই? কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা, আল্লাহ কি বলে নাই তোমরা কি কোরআন পড়ো নাই? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। কিন্তু তাদের এই কান দিয়ে ঢুকে ওই কান দিয়ে, কারণ তারা কিসের নেশা? টাকা বলেন না, কিসের নেশা? টাকার নেশা। টাকার নেশা ছিল বিদে মা ডাকতো তারা দেরি করে নেয়। কওমি জনতার জননী আমরা বলি নাই, কারা বলেছে? ইয়াই তার ইয়া বালা সাজি গই বট ফাটা দায়িত্ব দেন নাই, তেতই ফাটা দায়িত্ব দেন নাই, খুলুস ফালটাই বিলে গিয়ে লগে লগে। আমরা এদের সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু হুসাইনের কথা কেউ শুনলো না। ইমামে হুসাইনের প্রেমে শুধু একজন হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা ছাড়া আর কেউ সেখানে নাই। ইমাম হুসাইনের কাফেলার একজন যায়, কুরবানি হয়, ওয়াহাব যায়, কুরবানি হয়, হাবিব ইবনে মাজহার যায়, কুরবানি হয়, আশিক যায়, কুরবানি হয়, মুহিব্বিন যায়, কুরবানি হয়, প্রেমিক যায়, কুরবানি হয়। হুসাইন এক একটা লাশ কাঁধে করে, কাঁধে নিয়ে নিয়ে খাইবার মধ্যে জমা করতেছে। এখানে কুরবানি দিতে 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 আহলে বায়াতের 19 জন আওলাদে রাসূল ছিল, এখন তাদের পালা আসলো। একে একে কুরবানি হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আকিল কুরবানি হয়ে গেল, হযরত আব্দুর রহমান ইবনে আকিল কুরবানি হয়ে গেল, হযরত জাফর ইবনে আকিল কুরবানি হয়ে গেল, হযরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কুরবানি হওয়ার জন্য তৈরি হয়ে গেল। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এবং আউন ইবনে আব্দুল্লাহ দুই ভাই। কয় ভাই? কারবালা শুধু একজনের ঘটনা বলবো, এরপর ইমাম হুসাইনের দিকে যাব। একজনের নাম হচ্ছে আউন, একজনের নাম হচ্ছে মুহাম্মদ। এরা কয় ভাই? বয়স কত জানেন? এই বাচ্চার বয়স কত? কতটুকু হবে? 6 বছর। আউনের বয়স ছিল 7, মুহাম্মদের বয়স ছিল 8। সুবহানাল্লাহ বলেন। এই বাচ্চা থেকে সামান্য বড়। এদের কি যুদ্ধ করার বয়স হয়েছে?
ইনারা হচ্ছেন হযরত বিবি জয়নব, নাম শুনেছেন? মা ফাতেমার মেয়ে হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার দুই ছেলে আউন এবং মুহাম্মদ। আউন এবং একজনের বয়স 7, একজনের বয়স 7। এই দুই সন্তান বারবার বিবি জয়নব ধাক্কায়া ধাক্কায়া হুসাইনের কাছে পাঠায়া দেয়। কারণ সম্পর্ক হলো মামা আর বাগিনা। বোনের ছেলেদেরকে কি বলে? আর বাইনে হয় দেন বাগিনা। একজন যাইয়া হুসাইনের দিকে জড়ায়া ধরে, আরেকজন ওদিকে ধরে, কোমরের মধ্যে ধরে বলে, মামা যান, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা কারবালাতে যাব। সুবহানাল্লাহ বলেন। হুসাইন কপালে দুইটা চুমা দিয়া বলে, তোমরা আম্মার কাছে যাও, তোমাদের যুদ্ধের বয়স। হযরত জয়নব একবার পাঠালেন, ফেরত দিলেন, দুইবার পাঠালেন, ফেরত দিলেন, তিনবার যখন পাঠালেন বলে, তোমরা তোমার মামা জানের কদম ধরে ছাড়বা না। দুজন যাইয়া কোন রকম ছাড়ে না। উসাইদের চোখ দিয়া টপ 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 করে পানি পড়ে, তারপরেও যেতে দেয় না। যাইয়া বললেন, আম্মা জান জয়নব, আম্মা জান, মামা জান তো আমাদেরকে কারবালায় যেতে দেয় না, তুমি আমার সাথে চলো, মামা জানকে অনুরোধ করো। হযরত জয়নব যাইয়া ভাইয়ের সামনে বসলেন, ভাইজান, ও আমার মাওলা হুসাইন, ভাইজান আপনি আমার ছেলেদেরকে কেন কারবালায় যেতে দেন না? ইমাম হুসাইনের চোখ দিয়া পানি পড়তেছে, দুই চোখের পানি সাইরা বলে, ছোট ছোট দুইটা বাচ্চা আমি কেমনে কারবালায় যাইতে দিই? জয়নব কাইদা কাইদা বলেন, ও ভাইজান, আমার রাসূল বলেছেন, আমি জয়নব আমার কানে শুনেছি, আমার রাসূল বলেছিলেন যখন বড় কোনো বিপদ আসলে ছাগল সদকা করার জন্য, কারণ সদকা করলে নাকি বিপদ দূর হয়ে যায়, বলা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। দেখবেন মুরব্বীরা যখন ছেলে ব্যথা পায় তাড়াতাড়ি একটা মুরগি এনে সদকা করে দেয়, গরিবকে দিয়ে দেয়। সদকা করা এটা আমার আল্লাহ পছন্দ করেন, আমার নবীও পছন্দ করেন। বিবি জয়নব বলে, ভাইজান আমার নবী বলেছেন সদকা করলে নাকি বিপদ দূর হয়। ইয়া মাওলা হুসাইন, এই কারবালার ময়দানে সদকা দেওয়ার মতো আমি জয়নবের কিছু নাই, আমি জয়নবের কিছু নাই। ও ভাইজান মেহেরবানি করে আমার আউনকে আমার পক্ষ থেকে কারবালার ময়দানে হুসাইনের নামে সদকা করতে চাই। আমার স্বামী আব্দুল্লাহর নামে আমার মুহাম্মদকে হুসাইনের প্রেমে সদকা করতে চাই। সুবহানাল্লাহ বলেন না। ইমাম হুসাইনের চোখ দিয়া পানি পড়ে, দুই চোখের পানি ছাড়ে। এরপরে দুই সন্তান কেঁদে বলে, ইয়তীম কা কোই नहीं है ठिकाना, यतीमों का कोई नहीं है ठिकाना, कि अकबर दिखाओ राहे मदीना। सलातुनिया মামা জান ইমাম হুসাইন বাগ্নেদেরকে সুন্দর করে পাগড়ি পরাইয়া দিলেন, সুন্দর করে তৈরি করে দিলেন। কারবালার ময়দানে, যুদ্ধের ময়দানে দুজনকে 7 বছর 8 বছরের বাচ্চা গোড়ার মধ্যে বসাইয়া এক হাতে তলোয়ার দিলেন আর এক হাতে গোড়ার লাগাম দিলেন। দুজন যখন যাচ্ছে, জয়নব দুই বাচ্চা, যার বাচ্চা মারা গেছে একমাত্র সে ছাড়া সন্তানের যন্ত্রণা বুঝার ক্ষমতার কারো নাই। দুই সন্তানের মাথার মধ্যে হাত বুলাইয়া আমার জয়নব বলতেছে, ও কলিজার টুকরা আউন, ও কলিজার টুকরা মুহাম্মদ, কারবালার ময়দানে যাবা, তোমার মামা জানের সম্মান রাখবা, ইয়েজিদিদেরকে ভয় পাবা না, বাঘের মতো ঝাঁপায়া পড়বা। সুবহানাল্লাহ বলেন না।
আম্মা জানের কদম বুচি করে বলতেছে, মা আপনি দোয়া করেন, আমরা শেরে খুদার আওলাদ। আমরা কার আওলাদ? শেরে খুদার আওলাদ। আপনি ভয় পাবেন না, আমরা বাহাদুরের মতো শহীদ হব। হযরত জয়নব কপালে চুমা দিয়া, মনের মধ্যে পাথর চাপা দিয়া দুই সন্তানকে কারবালায় বিদায় দিলেন। মাওলা হুসাইন দৌড়াইতে দৌড়াইতে অল্প গেছে, আর যাইতে পারে না। দুই সন্তান কারবালার ময়দানে গিয়ে বাহাদুরের মতো তলোয়ার চালাচ্ছে, যেন 24 বছরের যুবক চালাচ্ছে। এইভাবে যখন তলোয়ার চলে, ইয়াজিদের থেকে একজন আসলো, তলোয়ার এমন ভাবে চালাইলো, আমার হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় ছেলে আউন কলিজা বরাবর দুই টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আরেকজনের পিঠের উপর তলোয়ার পড়লো। দূর থেকে ডাক দিল, মামা জান হুসাইন, মামা জান, আমার আকা মামা জান, আমার মাওলা হুসাইন, তাড়াতাড়ি আসো, তোমার ভাগিনাগণ শহীদ হয়ে যায়, আমাদের জান চলে যায়, আমি কুরবানি হয়ে যাই, তবে আমি শাহাদাত হব। হুসাইন গো, তোমার কোলের মধ্যে বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলেন, আলে নবী পর জব খঞ্জর চলেগা, आले नबी पर जब खंजर चलेगा, गुलाम नबी को रोना पड़ेगा, रोना पड़ेगा। सलातुनिया মামা বলে যখন ডাক দিছে, বাগিনা মামার বসে থাকতে পারে? ইমাম হুসাইন পাগলের মতো হয়ে কারবালার ময়দানে যায়। যাইয়া দেখে আউন আর মুহাম্মদকে পাওয়া যায় না। দুজনই শহীদ হয়ে গেছে। একজনের হাত একদিকে, একজনের পা একদিকে, একজনের কলিজার বডু একদিকে, আরেকজনের মাথা একদিকে, টুকরা টুকরা করে ফেলেছে। আমার মাওলা হুসাইন নিজের পাগড়ি খুলে গোশতগুলাকে জমা করতেছে, পাগড়ির মধ্যে বিলিয়ে গোশতের রান, হাত, পা, কলিজা, মাথা, গর্দা, ফেসকা জমা করে গাঁটটি বেঁধে বুকের মধ্যে জড়াইয়া খাইবার মধ্যে সে বলতেছে, জয়নব তোমার সদকা আল্লাহ কবুল করেছে, তোমার সদকা আমার মাওলা কবুল করেছে। বড় করে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত জয়নব মনটাকে পাথর করে ফেললেন, ছেলেকে দেখতে যান নাই। কাটা লাশ দেখার ক্ষমতা জয়নবের। বলতেছে, ভাইজান আপনি আমার ছেলের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আমি জয়নব হাসরের ময়দানে আমার ছেলের সাথে দেখা করব। এইরকম কুরবানি হতে হতে রাসূলের ঘরানা কুরবানি হতে থাকে। আর মাত্র দুইজন বাকি আছে। একজনের নাম ইমাম জয়নুল আবেদিন, ইমাম জয়নুল, আরেকজনের নাম হচ্ছে ইমামে হুসাইন। ইমাম জয়নুল আবেদিনের 104 ডিগ্রি জ্বর, দাঁড়াইতে পারে না, পড়ে যায়। তারপরও দাঁড়িয়ে বলতেছেন, আব্বা জান আমাকে একটা ঘোড়ার উপর তুলে দেন, হাতের মধ্যে একটা তলোয়ার দিয়ে রশি দিয়ে ভালো করে বেঁধে দেন, যাতে হাত থেকে তলোয়ার না ছুটে। আমিও যাব, আমিও আমার মাওলার জন্য কুরবানি হয়ে যাব। এই জন্য তো শায়ের বলেন, ওরে প্রেম খেলাই শিখের মামেলা সবে জানে না, আশিক ছাড়া মাওলার দিদার কখন মিলে না রে। প্রেম খেলাই শিখের মামেলা সবে জানে না। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু হুসাইন অনুমতি দেন নাই কেন? কারণ ইমাম জয়নুল আবেদিন শহীদ হয়ে গেলে তো আমরা গৌসে পাক আর পাবো? ইমাম জয়নুল আবেদিন শহীদ হয়ে গেলে আমরা খাজা বাবা পাবো? ইমাম জয়নুল আবেদিন শহীদ হয়ে গেলে গৌসুল আজম মাইজভান্ডারি পাবো, সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি পাবো, বারাউলিয়া পাবো, মোহসেন আউলিয়া পাবো। কারণ কিয়ামত পর্যন্ত আওলাদে রাসূল এসেছে ইমাম জয়নুল আবেদিন দিয়ে। সুবহানাল্লাহ বলেন।
বাবা তোমার দায়িত্ব আরো বড়। ইমামে হুসাইন নিজ হাতে জয়নুল আবেদিনের মাথায় পাগড়ি বেঁধে দিলেন। পাগড়ি বেঁধে বেলায়েত এবং খেলাফত, বেলায়েত এই যে আমরা খলিফা বলি না, মাইজবান্ডারে খলিফা খেলাফত আছে না, এটা রাসূলুল্লাহর তরিকা। কার তরিকা? এগুলো অনেকে বন্ড বলে, বেদাত বলে, খানর ফট্টি লাল করি বলে বেদাত বন্ড বললে, এগুলো রাসূলুল্লাহর আমল থেকে ছিল। সুবহানাল্লাহ। জয়নুল আবেদিনকে খেলাফত এবং বেলায়েত পাগড়ি পরিয়ে খেলাফত এবং বেলায়েত দিয়ে তাকে রেখে ইমামে হুসাইন কারবালায় যাওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। জুলজানা ঘোড়ার উপর উঠলেন। কোন জুলজানা ঘোড়া? যেটা রাসূলুল্লাহ ইমামে হুসাইনকে উপহার দিয়েছিলেন। হাতের মধ্যে জুলফিকার। কোন জুলফিকার? যেটা উহুদের ময়দানে মাওলা আলীর জন্য জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ স্পেশাল তলোয়ার দিয়েছিলেন। আমিরে হযরত খাজা আবু তালেবের ঢাল আমার দয়াল নবীর আমামা পড়ে, যুদ্ধের পোশাক পরে জুলজানা ঘোড়ার উপর উঠে হুসাইন কারবালার দিকে যাওয়ার জন্য ঘোড়ার লাগাম ধরে টান দিল, কিন্তু ঘোড়া সামনে যায় না। হুসাইন অবাক হয়ে গেল, কিরে ঘোড়া তুই সামনে যাস না কেন? তুই তো আমার হুকুম পাওয়ার সাথে সাথে দৌড় দেস, কিন্তু ঘোড়া সামনে যায় না। একবার লাগাম ধরে টান দেয়, দুইবার লাগাম ধরে টান দেয়, তিনবারের বেলায় দেখতেছেন ওই ঘোড়ার চোখ দিয়া টপ 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 করে পানি পড়ে, যেন একটা কান্নার আওয়াজ শোনা যায়। তবে কান্নার আওয়াজটা কোনো ঘোড়ার নয়, কান্নার আওয়াজটা কোনো বড় মানুষের নয়, কান্নার আওয়াজটা হলো একটা ছোট বাচ্চার। ইমামে হুসাইন নজর করে দেখতেছেন কারবালার ময়দানে জুলজানা ঘোড়ার সামনের দুইটা পাও দইরা ইমামে হুসাইনের 4 বছরের কন্যা হযরত সকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জুলজানা ঘোড়ার পাও ধরে কাঁদতেছে, জুলজানা রে, ওরে কারবালার দিকে যাইস না, কারবালার দিকে যারা গেছে কেউ জিন্দা আসে নাই। কারবালার দিকে আমার ভাই আসগর গেছে, জিন্দা আসে নাই। কাসেম গেছে, জিন্দা আসে নাই। আকবর গেছে, জিন্দা আসে নাই। ও জুলজানা ঘোড়া, আমার আব্বা জান ছাড়া আর আমি সকিনার কেউ নাই। সুবহানাল্লাহ। ওনারা ঘরের মাইয়া আছে না? আচ্ছা হতেছে বাপে বেশি মাইয়ারে দিতে পারে না ফুয়ারে দিতে পারে? মাইয়ারে। মাইফা কিছু খাইতো খাইলে বাপর ফরান দরফর করে কি আবু ফরার ঘরত গেলে খাইতে পারিব না। এতাল্লাই ঘরত যাইরে মারা হয়তো আর মাইয়া যা খায় তা দিবে। মাইয়ারে বাপে বেশি দিতে পারে আর ফুয়ারে বেশি দিতে পারে না মা। আল্লাহ ফিট করে দিয়ে দেয়। আর সকিনা বলে, যেদিন নতুন বাপ চিননি, যেই দিন থেকে আব্বা জান চিনেছে, ওই দিন থেকে জীবনে কখনো বালিশে মাথা রেখে ঘুমাই নাই, বাবার বুকের মধ্যে ঘুমাইতো। সুবহানাল্লাহ। আর বাবা কি করত? প্রতিদিন রাত্রে আমার হযরত ইমামে হুসাইন বুকের মধ্যে সকিনাকে নিয়ে ঘুম পাড়াইতো। কেমনে? নাতে মুস্তাফা শোনায়া শোনায়া। সুবহানাল্লাহ। नाते मुस्तफा सुनाई तो मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जान बिना कैसे किचूं, मेरा दिन और दुनिया में दीन में है। फिर मुझ मत का कोई खतरा न हो, मौत क्या जिंदगी की भी परवाह न हो। सुभान अल्लाह। बोलें ना। আমার ইমামে হুসাইনের বুকে শুয়ে শুয়ে নাচ শুনে ঘুমাইতো। সকিনা গুড়ার পা ধরে কাঁদতেছেন, ও জুলজানা, আমার আব্বা ছাড়া আর আমার কেউ, সবাই শহীদ হয়ে গেছে। বাবা শহীদ হলে আমি ইতিম হয়ে যাব, আমার রাসূল পাকের আওলাদ ইতিম হয়ে যাবে। সকিনা কেঁদে কেঁদে জুলজানা ঘোড়াকে সামনে যেতে দেয় না। হুসাইন ঘোড়া থেকে নামলেন, সকিনাকে বুকে বাজালেন, নাতে মুস্তাফা শুনাইয়া ঘুম পাড়াইয়া কারবালার দিকে চলে গেলেন। সুবহানাল্লাহ।
যখন জুলফিকার তলোয়ার বাহির করলো মনে হয় যেন শেরে খোদা আলিয়ে মর্তুজা দাঁড়ালো। যখন ওনার জবানের কথা শুনলো মনে হয় যেন মুস্তাফা কথা বলল। যখন তার বাহাদুরি দেখালো মনে হয় ইমামে হাসানের বাহাদুরি দেখালো। জুলফিকার তলোয়ার এটা এমন একটা তলোয়ার যেটা দিয়ে মুনাফিকও কাটে, কাফেরও কাটে, শয়তানও কাটে, জিন্নাতও কাটে। এটা কোন যেমন তেমন তলোয়ার নয়। এই তলোয়ার চলতে জানে, থামতে জানে না। এই হুসাইন তলোয়ার নিয়ে ইয়াজিদিদেরকে মারে। মারতে 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 এক রাওয়ায়াতে আছে 5000 ইয়াজিদি। কয় হাজার? 5000 ইয়াজিদিদেরকে জাহান্নামে পাঠায়া দিল। হুসাইন তখন তার শরীরের মধ্যে তীরের আঘাত। তারিখের কিতাবের মধ্যে বলে 113টা তীর হুসাইনের শরীরের এফর ওফর হয়ে আছে। তারপর তলোয়ার চলে 34টা তলোয়ারের আঘাত গোশত কেটে কেটে ঝুলে ঝুলে পড়েছে। তারপরেও তাকে দমাইতে পারে না। 24টা বল্লমের আঘাত সিনা বেদ করে এফর ওফর হয়ে গেছে। তারপরেও হুসাইনকে দমাইতে পারে না। আমর ইবনে সাদ ডাক দিয়া বলে, কে আছো? জুলফিকার তলোয়ারটারে থামাও, হুসাইনকে থামাও। সীমার ডাক দেয়, জুলফিকার থামাও। খুলি ডাক দেয়, জুলফিকার থামাও। হুরমুলা ডাক দেয়, জুলফিকার থামাও। কিন্তু জুলফিকার তো থামে না। কিন্তু কথা নাই, বার্তা নাই। হঠাৎ করে জুলফিকার থেমে গেল। কিরে জুলফিকার, কেন থামলি, কেন থামলি? জুলফিকার বলে, কেন তুই কি শুনছিস না? কান পাইতা শুনলাম, একটা আওয়াজ শোনা যায়। আওয়াজটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কি পড়েছে? আমি এখানে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ কয় কলি পড়েছি। আবার হজুন হবুদু জুরে একটা বাজে কি দিবিলি এত এক কলি কম পড়ছি যাতে বা আজান হইন না পারে। আবার তোরও যাতে বুঝইবে কি আজান। কারণ আমাদের সব দিকে হোঁশ রেখে কথা বলতে হবে। কি পড়েছে? আজান বলেন না, কি পড়েছে? ইমাম হুসাইনের শরীর ক্ষত বিক্ষত, তিনি দেরি করেন না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সানা পড়লেন, ফাতিহা পড়লেন, কিরাত পড়লেন, রুকুতে গেলেন, সিজদায় গেলেন। সুবহানা রাব্বিয়াল
আ'লা। আমর ইবনে সাদ বলে, খুলি সীমার, তাড়াতাড়ি যা হুসাইনের গর্দানা কেটে ফেল। এটা তো শেরে খোদা। শেরে খোদা মানে আল্লাহর বাঘ। কার বাঘ? আল্লাহর বাঘ। শেরে খোদার আওলাদ। বাঘের বাচ্চা বাঘ হয়। বাঘ তো এমনি ভয়ঙ্কর। বাঘ যখন জখম হয়ে যায় তখন সে আরো কি হয়ে যায়। এই বাঘ যদি নামাজ শেষ করে দাঁড়ায়, আমাদের ইয়াজিদের বংশ আর। তাড়াতাড়ি যাও, হুসাইনকে শেষ করে দাও। হুসাইনও সিজদার মধ্যে আছে। রাসূলুল্লাহ ডাক মাইরা বলে, ওরে হুসাইন, আমি নানা জান তোরে কাঁধে নিয়া কত নামাজ পড়েছি, আমার কাঁধে তোরে বসাইছি, আমার কাঁধের হক আদায় কর। মাওলা আলী বলেন, আমার বেলায়েতের হক আদায় কর। মা ফাতেমা বলে, হুসাইন আমার দুধের হক আদায় কর। হুসাইনও হক আদায় করতেছে কলমার, হুসাইনও হক আদায় করতেছে ইসলামের। হুসাইন কারবালার ময়দানে হক আর বাতিলের পরিচয় করিয়ে দিচ্ছে। যারা হুসাইনকে শহীদ করছে তারা হলো বাতিল, যদিও বা তারা কলমা পড়ে। হুসাইন কুরবানি হয়ে প্রমাণ দিচ্ছেন আমি হক, এই জন্য আমার কুরবানি নামাজের মধ্যে হয়। বড় করে বলেন সুবহান। আল্লাহর কোরআনকে কেমন ভাবে হুসাইন অনুসরণ করছেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্তিময় আত্মা, তুমি তোমার রবের দিকে রুজু হও। শুধু রুজু যখন হয়ে যাবা, রাদিয়াতাম মারদিয়া, তোমার মাওলার উপর তুমি যখন রাজি হবা, তোমার মাওলাও তোমার উপর রাজি হয়ে যাবে। হে হুসাইন, তোমার উপর তোমার মাওলা রাজি, তুমিও তোমার মাওলার উপর। আর পরীক্ষা দেওয়া লাগবে, পরীক্ষার সময় শেষ। আল্লাহ কি করব? বলে রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, তুমি এখন ইবাদতের দিকে ঢুকো। হুসাইন আল্লাহু আকবার। ওয়াদখুলি, তিনি জান্নাতের মেহমান হবেন। এদিকে সীমার এসে যখন ছুরি নিয়ে দাঁড়ায়, আরে কুরবানের গরুও যখন জবে করি, আমরা জবে করার আগে পানি খাওয়াই। হুসাইন 3 দিন যাবত পিপাসা। সিজদাটা কত দামি সিজদা, সুবহানা রাব্বিয়াল আ'লা, কত প্রেমের আওয়াজ। হুসাইন 3 দিন যাবত পিপাসায় কাতর, সিজদাতে তারপরও বলছে সুবহানা রাব্বিয়াল, সুবহানা রাব্বিয়াল, সুবহানা রাব্বিয়াল। ওই সীমান নামের কুকুর, ওই সীমান নামের কাফের, ওই সীমান নামের বেদীন, ওই সীমান নামের নামদারি মুসলমান, ওরে হুসাইনের গর্দানায় যখন ছুরি চালায়, আমার রাসূলের কলিজা ফেটে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হুসাইনকে বাঁচাইতে পারতেন, কেন বাঁচাইলেন না? আমার রাসূল বলে, বাঁচাইতে পারতাম, কিন্তু কিয়ামত পর্যন্ত হক আর বাতিল মানুষ চিনত না। হুসাইনের কুরবানির মাধ্যমে আমি রাসূল হক আর বাতিল পার্থক্য করে দিলাম। ইয়াজিদকে যারা রহমতুল্লাহ আলাইহি বলবে তারা হলো বাতিল, ইয়াজিদের পক্ষ অবলম্বন যারা করবে তারা হলো বাতিল। ইয়াজিদের মুখেও দাড়ি টুপি পাগড়ি ছিল, থাকার পরেও বাতিল। ইয়াজিদেরও নামাজ পড়তো, পড়ার পরেও বাতিল। ইয়াজিদেরও কোরআন পড়তো, পড়ার পরেও বাতিল। হুসাইনি হচ্ছে হক, হুসাইনি হকের পক্ষে, হুসাইনিরা হক থাকবে। বড় করে বলেন সুবহান। ওরে ছুরি যখন চলে, গর্দানা তখন কাটে, চামড়া মুবারক কেটে এড়ায়া গেল, চামড়া মুবারক কেটে ফাঁক হয়ে গেল। হুসাইনের গর্দানা দিয়ে রক্ত পড়া আরম্ভ হলো। ওরে যত জোরে ছুরি চলে তত জোরে হুসাইন বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। ছুরি আরো জোরে চলে, গোশত মুবারক গুলা কাটে, হুসাইনের জবানে আরো জোরে চলে সুবহানা রাব্বিয়াল আ'লা। ওরে ছুরি চলে, আমার হুসাইনের এক একটা রগ কাটে, হুসাইনের জবানে তখনও চলে সুবহানা রাব্বিয়াল
ওরে ছুরি তো চলে হুসাইনের ঘাড় মুবারক কাটে, তখনও চলে সুবহান রাব্বিয়াল। ওরে ছুরি তো চলে আমার হুসাইনের কণ্ঠ মুবারক কাইটা গেল, হুসাইনের শরীর থেকে মাথা আলাদা হয়ে গেল। মাথা গড়াইয়া আবার যেন এই কপাল আর নাক জমিনের সাথে লেগে পড়লো। এক সিজদায় মন ভরে নাই, দ্বিতীয় সিজদা দেওয়ার জন্য পাগল। সবাই দেখলো কাটা মাথা হুসাইন কারবালার ময়দানে, মাথা থেকে শরীর জুদা, কিন্তু জবান বন্ধ হয় নাই। আমরা কোরআনে পড়েছি লা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এরা মরা নয়, এরা জিন্দা। জিন্দা প্রমাণ কি? হুসাইন তার দলিল দিয়ে দিল। কাটা মাথা কারবালার ময়দানে তখনও পড়তেছে সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানাল্লাহ বলে না, কাটা মাথা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। আমরা শুনেছি শহীদরা জিন্দা, হুসাইন জিন্দা শুধু নয়, প্রমাণ করে দেখাইলো হুসাইনিরা মরে। এই হুসাইন শাহাদাতের শরবত পান করলেন, কিন্তু নামাজ। তো আমরা হুসাইনি যদি দাবি করতে চাই, আমরাও কি নামাজ ছাড়তে পারবো? শাহিন সাহেব বাবাজান কি বলেছেন? হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো, সব সমস্যা। কোন ওলি কখনো নামাজের বিপক্ষে বলে? কেন? কারণ নামাজ তো হুসাইন শিক্ষা দিয়েছে। আচ্ছা একটা প্রশ্ন করি, তলোয়ার যে চলছে, হুসাইন কি ব্যথা পায় না? পাই নাই? পাইছে। কিরে হুসাইন, জান বাঁচানো তো ফরজ। মানুষ যখন বিপদে পড়ে, কেউ গলার উপর ছুরি ধরে, তখন যদি কেউ বলে তুমি জয় শ্রীরাম বলো, ইন্ডিয়ার মধ্যে করে না, ছুরি ধরে বলে যে জয় শ্রীরাম বলো, ফতোয়া হচ্ছে তুমি তখন জয় শ্রীরাম বলো, জান বাঁচানো। কি কিরে হুসাইন, তুমি কি ব্যথা পাও নাই? হুসাইন বলে ব্যথা তো পাইছি। তুমি সুবহানা রাব্বিয়াল আ'লা বলতেছো, তুমি উঠলা না কেন? বলছে তোমার নামাজ আর আমার নামাজ এক। কেন আমরা পিঠ ধরি? হাকিকতের নামাজ শিখতে হলে মুর্শিদ ছাড়া কোনো রাস্তা। ইমাম হুসাইন বলতেছে আমি নামাজ শিখেছি আলী থেকে, আলী বলছেন আমি নামাজ শিখেছি রাসূলুল্লাহ থেকে। আমার নামাজ আর তোর নামাজ এক। কেমন নামাজ? বলছে আমি হুসাইন যখন নামাজ পড়ি, আমি থাকি জমিনে আর আমার অন্তর থাকে খোদার রহমতের চাদর নিচে। তো হুসাইন তুমি ব্যথা পাও নাই? বলে হ্যাঁ ব্যথা পাইছি, তবে ব্যথার চাইতো খোদার চাদুয়া মজা বেশি পাইছি। চামড়া কাটে ব্যথা পাই, কিন্তু খোদার জালুয়ার মজা আরো বেশি। চামড়ার পরে গোশত কাটে ব্যথা পাই, কিন্তু আল্লাহর জিকিরের মজা আরো বেশি। আমার চামড়ার পরে গোশত কাটে, গোশতের পরে রক কাটে, কিন্তু খোদার আরশের ছায়া আরো মজা বেশি। আমার রক্তের পরে, রগের পরে হাড় কাটে, হাড়ের পরে গলা কাটে, কারণ খোদার প্রেমের ছায়া আরো মজা বেশি। বড় করে বলেন সুবহান আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, হুশিয়ার। ওই নামাজ আরা যাতে নামাজ পড়ে আল্লাহু আকবার, মন গেই গো জুতার বাক্স সরাইয়া হলো জুতা, ঠিক কি না? আবার বোধ করে নামাজ পড়ে দেশ পাঞ্জাবি দেন করে কোন বাস বাই জানে ইল্লা আছে না? এই নামাজ আর হুসাইনের নামাজ এক। হুসাইনি নামাজ শিখতে হলে হুসাইনের আওলাদের কদমে যেতে হবে, ওয়াকুনু মা'আস সাদিকিন হতে হবে। তবে হ্যাঁ খবরদার, আমরা সুন্নি, আমাদের পরিচয় কি? আমরা পঞ্জতনকে মানি। পঞ্জতন কয়জন? নাম কি? রাসূলে পাক, মাওলা, মা, ইমাম, ইমামে। তবে আমরা সিঙ্গেল নই, আমরা ডবল। সুবহানাল্লাহ। যারা সিঙ্গেল মানে, ডবল মানে না, তাদের নাম শিয়া। শিয়াদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বোধ কেউ গুছাই গুছাই এর আরো মাঝে মধ্যে বানাই ফেলাইতে চাই, সাত্তর ঠেলা ঠেলিয়ে। হ্যাঁ, কিন্তু আমাদের পরিচয় হচ্ছে আহলে সুন্নাত। এদিকে কয়জন? আমরা সিঙ্গেল না ডবল? জোরে হনাওয়া
ডবল 5, ডবল মানে কি এদিকেও 5 এদিকেও, এদিকে আমার সাথে পড়েন দয়াল নবী রাহমাতাল লিল হযরত সিদ্দিকে আকবর, সিদ্দিকে ফারুকে উসমানে মাওলা কয়জন? এদিকেও 5 এদিকেও। আমরা ইনাদের বাইরে আমরা রাসূলুল্লাহর রিসালাতকে মানি, আমরা সিদ্দিক আকবরের সাদাকতকে মানি, ফারুক আযমের আদালতকে মানি, উসমানে জিন্নুরাইনের সাখাওয়াতকে মানি, মাওলা আলীর বেলায়েতকে মানি। আমরা এদিকে 5 এদিকে 5 ইনাদেরকে মানি। আমরা সিঙ্গেল নই, আমরা ডবল পঞ্জতনী। আমাদের পরিচয় হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, যার মধ্যে গাউসুল আজম মাইজ ভান্ডারী আছে, যার মধ্যে খাজা বাবা আছে, যার মধ্যে গাউসে পাক আছে, যার মধ্যে বারাউলি আছে, যার মধ্যে ইমামে হাসনাইনে করিমাইন আছে। ডবল পঞ্জতনী, এদিকেও 5 এদিকেও 5। আমরা যারা মাওলা আলী, ইমামে হাসান, ইমামে হুসাইন, আমার রাসূলুল্লাহ, মা ফাতেমা ইনাদেরকেও যেমন মানি, এদিকেও রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর, ফারুক আযম, উসমানে জিন্নুরাইন, মাওলা আলী, আমরা ইনাদেরকেও মানি। মজার বিষয় হলো এদিকেও রাসূলুল্লাহ পাওয়া যায়, এদিকেও রাসূলুল্লাহ পাওয়া যায়, এদিকেও মাওলা আলী পাওয়া যায়, এদিকেও মাওলা আলী পাওয়া যায়। বড় করে বলেন না সুবহান। অতএব আমাদের পরিচয় আহলে সুন্নাহ, এটা ছাড়া আমাদের আর কোনো পরিচয়। এবং এই পরিচয়ের ভিতরে যত তরিকা আছে, যত তরিকা আছে এই সুন্নিয়তের ভিতরে, সুবহানাল্লাহ, যত নদী আছে সবগুলা মিলে বঙ্গোপসাগরের সাথে, ঠিক কিনা? সবগুলার গন্তব্যস্থল কোথায়? বঙ্গোপসাগর। এই জন্য আজকে থেকে খেয়াল রাখবেন, হুসাইনি শুধু দাবি করলে হবে না, হুসাইনি দাবি করতে গেলে পঞ্জেগানা নামাজ দরকার আছে রে নাই? ওখন নামাজ জুতার বাক্সত উজু এলে নামাজ, নাকি ইমাম হুসাইনের মতো এটার মতো নামাজ পড়তে গেলে একজন আওলাদ রাসূলের কাছে কি হতে হবে? বায়াত হতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আরো জোরে বলেন না। এই জন্য পিঠ ধরে ফেলবেন, মান লাইসা লাহু শেখ ফাশ-শাইখু শাইতান। যেই ব্যক্তির মুর্শিদ নাই তার মুর্শিদকে শয়তান। এতাল্লাহ শয়তানের কাছে মুরিদ নইও, আবার এরে দেবে দে কতুন গুতগুতি করিব, শয়তান্নে করিব। শয়তানের আমল দি কি করন? শয়তান্নে করন। ঈমানদারের আমল দি হক রাস্তা চলন, ঠিক কিনা? প্রত্যেক ওলি আল্লাহ আমাদের মাথার, আপনার পীর আপনার কাছে বড়, আমার পীর উনি এক দরবারের মুরিদ না, আপনি উনি অন্য দরবারের মুরিদ, এই জন্য কোন ছোট হতে পারে? উনার পীর উনার জন্য বড়, আমার পীর আমার জন্য, আমার পীর আমার মাথার তাজ, উনার পীর উনার। আমরা আমার পীরের প্রশংসা করব, কিন্তু আরেকজনের পীরের বদনামি করব না। আমাদের এখানে অনেকগুলো আছে যে নিজের পীরের প্রশংসা করে অন্য ওলির কি করে? বদনামি করে। এটা সুন্নিয়তের কাজ হতে পারে? আল্লাহ আমাদেরকে ঈমান আকীদার উপর চলার তৌফিক দান করুন।